সুরাবর্দী, সুরাবর্দীর নাম পাল্টে গোপাল মুখার্জির নামে রাস্তার নামকরণ জানিয়ে নানান চর্চা চলছে। এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কি বলছে জানি না। ইতিহাসের একনিষ্ঠ একজন ছাত্র হিসেবে আমার মনে হয় হাউসের মধ্যে আমার এটা বলা দরকার, এই যে বুচার অফ বেঙ্গল হুসেন সুরাবর্দী, হুসেন সুরাবর্দীকে সমর্থনের কোনো প্রশ্ন ওঠে না। এবং এই হাউসে দাঁড়িয়ে হুসেন সুরাবর্দী তিনি যে দুহাতে সংশয়াতীতভাবে 1946-এর দাঙ্গার রক্ত যে তার হাতে লেগেছিল তাই হাউসে রেকর্ডেড রয়েছে। আমি স্যার এই হাউসের রেকর্ড দেখছিলাম, এই হাউসের মেম্বার জ্যোতি বসু তিনি এই হাউসে বলেছিলেন, জ্যোতি বসুর বক্তব্য অনুযায়ী, যে অন্তত 20,000 মানুষের মৃত্যু ঘটেছিল বুচার অফ বেঙ্গলের হাতে। কিন্তু সমস্যা হচ্ছে স্যার, ইতিহাসের বিকৃতি ঘটালে যে সমস্যা তৈরি হয়, যে এই যে সুরাবর্দী এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে, এটা ঘুরছিল যে না ওই হুসেন সুরাবর্দী নয়, হাসান সুরাবর্দী, হাসান সুরাবর্দীর নামে রাস্তা হয়নি। সুরাবর্দী এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে তখন হাসান সুরাবর্দী শুধু জীবিত ছিলেন তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারেও আসীন ছিলেন। আসলে রাস্তাটির নামকরণ হয় হাসান সুরাবর্দীর বাবা মৌলানা সুরাবর্দীর নামে। কলকাতা পুরসভায় স্যার, কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক আছেন, 1933 সালের মার্চ মাসের 8 তারিখ কলকাতা পুরসভার অধিবেশনে নবনির্মিত এই রাস্তাটির নাম সুরাবর্দী এভিনিউর প্রস্তাব হয় এবং প্রস্তাব করেছিলেন একজন ডাপুটে কাউন্সিলর, এক ব্রাহ্মণ সন্তান শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমি মিউনিসিপ্যালিটির রেকর্ড ঘেটে দেখছিলাম, রেকর্ডে লেখা রয়েছে স্যার, কোট, that the new 100-feet road constructed by the CIT from Park Circus to the junction with Koshaipara Lane lying to the north of the park be called Suravardhi Avenue, unquote. He said that this should be in compliance with the unanimous desire of the local public and in recognition of the vast scholarship and erudition, deep piety and sanctity character of the illustrious Maulana Suravardhi, unquote. স্যার এই কথা আমি এই কারণে তুলছি এখানে স্যার, স্যার এই যে বাড়িতে আমরা বসে রয়েছি, জুলাই মাসের 9 তারিখ 1928 সালে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন, বাংলার গভর্নর, সেই ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঘটনাচক্রে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন তিনি এই বিধানসভার উদ্বোধন করেছিলেন টাউন হল থেকে। এই বিধানসভা ভবনে আমাদের এই লেজিসলেটিভ এখানে চলে আসে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখ 1928-এ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, আর ফেব্রুয়ারির 9 তারিখ 1931-এ টাউন হল থেকে এই বিল্ডিং এ শিফট হয়। এখন স্যার আমাদের গেটের বাইরে ঢোকার সময় দুটো ফলকই রয়েছে, ঝাপসা হয়ে গেছে, কিন্তু দুটোতেই স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনের নাম রয়েছে। এখন স্যার আমি ব্যক্তিগতভাবে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনকে সমর্থন করি না। তিনি একজন অত্যন্ত যাকে বলে অপ্রেসার, তিনি গভর্নর জেনারেল ছিলেন এবং এতটাই তার অপারেশন ছিল যে বিনা দাস ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে 21 বছরের বিনা দাস রিভলভার লুকিয়ে নিয়ে গিয়ে স্ট্যানলি জ্যাকসনের উদ্দেশ্যে 5টা গুলি করেছিল। কিন্তু স্ট্যানলি জ্যাকসন তিনি অত্যন্ত বিখ্যাত টেস্ট খেলোয়াড় ছিলেন, 5টা শুধু অ্যাশেজে সেঞ্চুরি ছিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে অ্যাশেজ সিরিজ তাতে স্ট্যানলি জ্যাকসন 5টা সেঞ্চুরি করেছিলেন এবং বাংলায় গভর্নর হয়ে আসার আগেও তিনি সেঞ্চুরি করেন। এবার স্ট্যানলি জ্যাকসনকে যে গুলি করা হয় 5টা গুলি স্ট্যানলি জ্যাকসন ডাক করে নিয়েছিলেন। কিন্তু তাতে স্যার আমি যদি এখন বলি যে এই বিধানসভা থেকে স্ট্যানলি জ্যাকসনের নাম মুছে দিতে হবে, তাহলে স্যার ইতিহাসের বিকৃতি হবে। স্ট্যানলি জ্যাকসনকে আমরা পছন্দ করি না, স্ট্যানলি জ্যাকসন একজন অপ্রেসার, কিন্তু ইতিহাস তো এভাবে মুছে দেওয়া যায় না স্যার। এখন স্যার বাংলার যারা প্রধানমন্ত্রী ছিলেন, ঘটনাচক্রে আমি একজনের নাম উল্লেখ করব, তখন বাংলার প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী বলা হতো, শেরে বাঙ্গাল একে ফজলুল হক। এখন একে ফজলুল হক স্যার আমি গেটে দেখছিলাম 1937 থেকে 1941, আমি এই 4 বছরের কথা স্যার এই জন্য বলছি, 37 থেকে 41 কারণ 41-এ রবীন্দ্রনাথ মারা যান। 37 থেকে 41 এই 4 বছরে ফজলুল হক একাধিকবার রবীন্দ্রনাথের সঙ্গে তিনি মিটিং করেন এবং সরকার যখন পরিচালিত হয় সেই সরকার গভর্নমেন্ট, যে বাংলার গভর্নমেন্ট রেগুলারলি ইন্টারেক্টেড উইথ বিশ্বভারতী, সরকারের বিভিন্ন নীতির প্রশ্নে রবীন্দ্রনাথের মতামত নেওয়ার জন্য তারা চেষ্টা করেন। তো এই ইতিহাস স্যার, এখন ফজলুল হকের ধর্ম কি এই দিয়ে তো ফজলুল হকের নাম বদলে দেওয়া যেতে পারে না, ইতিহাস চেঞ্জ করা যায় না স্যার। সৈয়দ নওশের আলী নওশের আলী কক্ষ যে রয়েছে, ইনি ফজলুল হক মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন
এবং তারপর স্পিকার হয়েছিলেন স্যার, এই চেয়ারেই বসতেন। তো নওশের আলী, দেশ যখন ভাগ হয়, নওশের আলী সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি ভারতবর্ষে থেকে যাবেন। নওশের আলী ভারতবর্ষে থেকে যান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।